নতুন একটা গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শান্তিনিকেতন ট্যুরের ডে 2 আর আজকে আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে ঢোকার জন্য আমরা প্রথমেই টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট পড়লো 30 টাকা করে, আর যদি স্টুডেন্ট আই কার্ড থাকে তাহলে 10 টাকা করে পড়বে। বাঁশ আর ঝুড়ি দিয়ে কি সুন্দর ছাতার মতো করা রয়েছে এখানে। মুখোশগুলো বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটা বেশ সুন্দর। তো এখানে তো অনেকগুলো শালুক ফুলও হয়ে রয়েছে, গাঁদা ফুল, কত জবা ফুল হয়েছে। আস্তে আস্তে সামনে পাইপ আছে। এই মূর্তিগুলো মনে হচ্ছে পাথরের। দেবদেবীরা এক একজন এক এক রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে। দেখুন এখানে একটা এই গাছ রয়েছে, যেটা কি সুন্দর থোকো থোকো ফুল হয়ে রয়েছে। কি সুন্দর সেই চেরি ব্লজমের একটা ফুল এখানে এই ফুলটা দিচ্ছে। যদিও এই ফুলটা অনেকটাই আলাদা চেরি ব্লজমের থেকে, কিন্তু তবুও কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে একটা ছোট মতো হাটও বসেছে। এখানে বেশ জামা কাপড়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু দামটা একটুখানি বেশি লাগলো আমাদের, তাই আর এখান থেকে কিছু কিনলাম না। এখানে এই ঘোড়াগুলো কি সুন্দর করে তৈরি করা রয়েছে দেখুন। আর এই পেছনের যে বনটা রয়েছে সেটার নাম হচ্ছে অশোক বটিকা। এখানে অনেকগুলো অশোক ফুলের গাছ রয়েছে। আন্দামান নিকোবরে যেরকম সেই জলের ওপরে বাড়িগুলো তৈরি করা থাকে, এখানেও ঠিক সেরকমই বাড়ি তৈরি করা রয়েছে। এখানে 9খানা স্টেটের কালচার দেখানো হয়েছে। যেখানে আবার পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে।
যে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে। এখানে আমাদের টিকিট পড়লো এক একজনে 10 টাকা করে। প্রায় 290 বছরের পুরনো এই রাজবাড়ি। জানা যায় 1750 সাল নাগাদ তৈরি করা হয় এই রাজবাড়ি। তৈরি করেছিলেন সেই সময়কার জমিদার শ্রীনিবাস সরকার। এখনও খুব ভালোভাবেই মেনটেন করা হয়েছে এই রাজবাড়ি। এখানে প্রতি বছর দুর্গাপুজোও করা হয়। বুধবার করে কর্মতীর্থর হাট বসে। এখন আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। এখানে আমাদের পৌঁছতে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে গেল। ওয়েদারটা আজকে খুব একটা ভালো নয়, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল সারাক্ষণ। এখানে টোটো থেকে নামলেই আপনারা দেখতে পারবেন যে রাস্তার দুদিকে অনেক পুজোর ডালার দোকান রয়েছে। সেখান থেকে আপনারা পছন্দ মতো ডালা কিনে নিতে পারবেন। মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর। ভিড় কম থাকায় আমাদের পুজো দিতেও কোনো অসুবিধা হয়নি। আমরা ভালোভাবেই মায়ের দর্শন করলাম। বেশিক্ষণ আমরা মন্দিরে থাকতে পারলাম না, কারণ জোরে বৃষ্টি শুরু হলো। যেহেতু আজকে আমাদের কলকাতা ফিরে আসার ট্রেন ছিল 1:15-তে, তাই হোটেলে ফিরে এসে আমরা লাঞ্চ করে লাগেজ গুছিয়ে নিয়ে বোলপুর স্টেশনের দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।